জন্য আমাদের প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহকে অনুসরণ করা, আল্লাহ রাসূলকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহ রাসূলের ইতাআত করা, আল্লাহ রাসূলের কথাগুলো মানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি জানায় দেন, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই, আমি আল্লাহকে কেউ যদি মোহাব্বত করতে চাই, সে যেন আপনি রাসূলের ইত্তেবা করে। বলেন সুবহানাল্লাহ। আপনি রাসূলকে ভালোবাসেন নবী, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান বানাইছি, চন্দ্র বানাইছি, জমিন বানাইছি, সব কিছু বানাইছি, এগুলো একমাত্র বানাইছি একমাত্র নবী আপনার জন্য। আপনাকে না বানাইলে নবী আমি এগুলো কিছু বানাইতাম না। বড় মোহাব্বত করে আপনাকে বানাইছি। আপনার যে সমস্ত উম্মত আপনার নবীকে মোহাব্বত করবে, সে যেন আমি আল্লাহকে মোহাব্বত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসতে চায়, আমি রাসূলের সঙ্গে যে ব্যক্তি জান্নাতে থাকতে চায়, আমি রাসূলকে যে ব্যক্তি ভালোবাসতে চাই, সে যেন আমি রাসূলের সুন্নাতগুলো অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে মোহাব্বত করার অন্যতম মাপকাঠি হচ্ছে রাসূলের সুন্নাত। আজকে মুসলমান সুন্নাত থেকে বহু দূরে সরে গেছে। মুসলমান নবীর সুন্নাতের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। ও দুনিয়ার ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমি রাসূলকে যদি ভালোবাসতে চাই, রাসূলের সুন্নাত আমাদেরকে অনুসরণ করতে হবে, রাসূলের সুন্নাহগুলো আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, অনেক ভালোবাসেন। আপনার স্ত্রী বলল, স্বামী তুমি কালকে আসার সময় বাজার থেকে আমার জন্য লিপস্টিক আনিও, শাড়ি আনিও, আমার এটা এটা লাগবে। বলো তো স্ত্রী, বিবি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি আমারে এ কিছু আনতে কইও না, এমনি তোমারে ভালোবাসি। আমার শাড়ি লাগবো তো, আর তোর বাদ দাও, এটি আমি তোমারে ভালোবাসি। আচ্ছা আপনারাই বলেন, এই ভালোবাসার কি কোনো দাম আছে? আসেনি দাম? যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনার স্ত্রীর যে জরুরত আছে শারীরিক মানসিক, এগুলো চাহিদা পূরণ করেই তো তারে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা কয়, হুজুর আমরা তো বউ নেই, নাই সামনে হবে, তার মানে আবার এখন আবার প্রেম টেম করা যাবে না, এটা করা যাবে না। তা আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, তার চাহিদা পূরণ করেই ভালোবাসা, তো এটাই ভালোবাসার মাপকাঠি। আপনি রাসূলকে ভালোবাসেন, বছরে একবার মিলাদুন নবীর দিন আইলে আপনি বিরিয়ানি আর জিলাপি নিয়ে দৌড়াইবেন আর বলবেন আমি আশিকে রাসূল। এই সুন্নি, এই ভালোবাসা আমার রাসূলের দরকার নাই। কথা বলেন ঠিক কি না? রাসূলকে ভালোবাসলে শুরু থেকে শেষ পর্যন্ত, একদম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টায়, আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করাই এটাই প্রকৃতপক্ষে আশিক রাসূলের পরিচয়। কথা বলেন ঠিক কি না? এমনি মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমান, এই মুসলমানের পরিচয় দিয়া নামাজ নাই, কালাম নাই, রাসূলের সুন্নাতের লগে খবর নাই, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, জিনা করে, চুরি করে, বাটপারি করে, নামাজ পড়ে না, ইমামের পিছনে লাগে, এরকম মুসলমান আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান
তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের যুবক তাদের চুলগুলো অনেক সময় দেখা যায় নেইমারের মতো। মুসলমানদের যুবকের চুল অনেক সময় দেখা যায় নেইমার মেসির মতো। মুসলমানদের আদর্শ তো রসুলের তরিকা অনুযায়ী চলা। আমি যদি রসুলকে ভালোবাসি, রসুল যে নিয়মে চুল কাটছে আমাকেও সেই নিয়মে চুল কাটা দরকার। আমার রসুল যে রকম পোশাক পরছে আমাকেও সেই রকম পোশাক পরা দরকার। আমার রসুল যে কাজগুলো করছেন আমাকেও সেই রকম কাজ করার দরকার। আপনি রসুলের আদর্শ বাদ দিয়া, রসুলের মোহাব্বত বাদ দিয়া আপনি ওই যে কালমার্স লেলেন, ওই নেইমার, ওই মেসি যেরকম কইরা চলে আপনিও সেই রকম চলেন, তাদের সঙ্গে আপনি মোহাব্বত বাড়াইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। যেই উম্মত, যেই কওম, যেই কওমের সঙ্গে সাদৃশ্য রাখবে, আপনি যাকে মোহাব্বত করবেন তার সঙ্গে আপনার কিয়ামত হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, আপনি যদি নেইমার ও ইহুদি নাসারের সঙ্গে যদি আপনার সম্পৃক্ত, আপনার সাদৃশ্য হয়ে যায়, আপনি তাদের